আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমার বেজিং হাঁসগুলো যদি আমি এখনো বিক্রি করি আলহামদুলিল্লাহ আমার কিন্তু লাভ হবে। তো কত টাকা লাভ হবে, কতটুকু ওজন হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাই। আমি কিন্তু একটু ডরের মধ্যে ছিলাম যে এই বেজিং হাঁসগুলো যে পরিমাণে আমার ফিট খাইতে আছে ওই পরিমাণে কি আমার এই লাভ আসবো কিনা, নাকি লসের পাত্রটা একটু বাড়ি হয়ে যাবো। কিন্তু আলহামদুলিল্লাহ মাফার পরে বা রেট জানার পরে, মানে যাদের কাছে বিক্রি করবো ওনারা যে রেটটা দিছে ওই রেট অনুসারে আলহামদুলিল্লাহ লাভ হবে। হয়তো বেশি লাভ হবে না, একটু কম হবে, তারপর লাভ হবে, কিন্তু লস হবে না, এটা 100% শিওর আলহামদুলিল্লাহ। তো এখন আপনাদের একটু মাফি দেখায় যে অবস্থাটা কি। হাঁসগুলাকে যখনই মাপতে আসি তখনই হাঁসগুলো এরকম লাফালাফি শুরু করে। দেখছেন কি পরিমাণে এত লাফাইছে তাম বুঝছি। তো সোজা আঙ্গুলে গিয়ে উঠছে না, তো ঠ্যাং দুনার আগে বান্ধা লাইতে হবে, একটা ঠ্যাং দুনার বান্ধা লাইতে, দেখছেন মানে সোজা আঙ্গুলে গিয়ে উঠোনার আঙ্গুল বেকা করিয়ে লাইছি। এখন যাই হাতে ওজন কত রয়েছে একটু দেখি। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ 700 গ্রাম, মানে 1 কেজি 700 গ্রাম হয়ে গেছে অলরেডি। আবার অনেকেই আমার বলছে ভাই এগুলা বেজিং না, এগুলো হচ্ছে সাদা ক্যাম্বেল। এই কারণে আমি যার কাছ থেকে হাঁসগুলো নিয়েছি তারও যাই ধরছিলাম যে ভাই এগুলো সাদা ক্যাম্বেল দিলেন আমার বেজিং বললে কেন। তো উনি আমার বলছে যে সাদা ক্যাম্বেল যে হাঁসগুলো আছে ওইগুলো কিন্তু এত ওজন হয় না, এত বড় হয় না, ওগুলো কিন্তু আরো ছোট হয়। এগুলো মিথ্যা কথা, প্রমাণ করতে নাহলে তার জন্য পুরস্কার আছে। এগুলো 100% বেজিং। যাই হোক, আমার সাথে যদি কেউ যদি প্রতারণা করে থাকে বা সাদা ক্যাম্বেল দিতে, সেটা হলো তার ব্যাপার। আমি তো জানি এগুলো বেজিং। তবে সাদা ক্যাম্বেল যেগুলো ওইগুলো নাকি এত ওয়েট আসে না, তবে এগুলো যে পরিমাণে ওয়েট আছে আলহামদুলিল্লাহ। আমি দেখছি আরো অনেকে বেজিং হাঁসগুলো লালন পালন করছে, 52 দিনে দেখা যায় যে 2 কেজি হয়েছে। তাহলে আমার এগুলো মনে করেন আজকে 43 দিন, তো 43 দিনে মনে করেন যে এগুলো কি 1 কেজি 700 গ্রাম হয়ে গেছে অলরেডি। তাহলে বোঝা গেল যে ওনার আমার সেম কোয়ালিটি, এখানে বেশ কমের কিছু নাই। তো সুতরাং কি এগুলো বেজিং না সাদা ক্যাম্বেল বলে কাউকে বিভ্রান্তি করার দরকার নাই। তবে যে পরিমাণে তারা ওয়েট বলে ওই পরিমাণে ওয়েট আসে না, কম আসে, এটা বলতে হবে। আর এর পরবর্তীতে আর কোনো জাতের হাঁস আছে কিনা আমি সেটাও জানি না, বা যেগুলো বেজিং বা আরো অনেক ধরনের হাঁস বাইরে ওগুলো হয়তো বেজিং টেজিং করে বিক্রি করে, বা ওইগুলো হয়তো 3 কেজি 3.5 কেজি হয়। আর এই হাঁসগুলো আমি বিক্রি করার পরে কোনো বাইরের কাছে যদি অরিজিনাল বেজিং যদি থাকে যে 45 দিনে 3 কেজি 3.5 কেজি হয়ে যাবো, আমার একটু নক দিন, কারণ আমার ওইগুলা লালন পালন করার একটু শখ আছে। অনেকে আবার বলবেন যে ভাই নতুন করে হাঁস নিয়ে আসছেন আবার আপনি দরা খাইছেন। দরা খাইবার আগে কথা আগে থেকে বলে দিছি, কারো কাছে যদি অরিজিনাল বেজিং হাঁস থাকে যেগুলো 45 দিনে 3 কেজি 3.5 কেজি হয়, একটু বলিয়েন, নক দিন। আমার 100 পিস হাঁসের দরকার, অর্থাৎ আমি এই হাঁসগুলো হয়তো কয়েকদিনের ভিতরে সেল করে দিব। আর একটু মানে 2 কেজি হুড়বেলা বলে একটু অপেক্ষা করি, আর যেহেতু 700 গ্রাম আর মাত্র 300 গ্রাম কয়েকদিনের ভিতরে চলে আসবো। আর আমার এই পুকুরটার ভিতরে হাঁসগুলো ছাড়ার পরে একটা শামুকও রাখে না, এগুলো সব খাইয়ে ফেলছে, মানে একবার চাপা করে দিছে, শামুক পাওয়া যাইতেছে না। চলেন আমার যে টাইগার মুরগিগুলো আছে আজকে এগুলো একটু মাফি দেখি। যেহেতু আজ যে হাল্লি জিয়ান দেখছেন আঙ্গ দোয়ানের হাল্লিয়ারি, মানে আঙ্গ বাইরে গাঁড়া একান দোয়ান আছে, দোয়ানের দিন হাল্লি জিয়ান লই চলিয়েছি খালি মাই বেল্লা বলি হেমিয়ারে গো যে কতক্ষণ লাই দেন। দেখছেন টাইগার মুরগিও মাফিয়ে লাইছি, চাই দেয়া যাক। মাশাল্লাহ দেখছেন কি সুন্দর ওজন চলিয়েছে টাইগার মুরগির। আমি তো মনে চিন্তা করি টাইগার মুরগি 1 কেজি হইতে আর কত টাকা যে খাইয়া লাইবো, এই টেনশনে আছি মাঝে মধ্যে। ইলে মাঝে মধ্যে আনি ভালি আনি মাফি আর কি, ওয়েট ঠিক আছে কিনা একটু জানাইয়েন। যাই হোক, আর এই টাইগার মোরগগুলোর বয়স হচ্ছে আজকে 24 দিনে এই পরিমাণ ওয়েট আসছে, ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাইয়েন যারা অভিজ্ঞ খামারি আছেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।